গাইস দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা ষষ্ঠী খেতে গেলাম না হলো না, ষষ্ঠী খাওয়া হলো না। ব্যাড লাক, ষষ্ঠী খাওয়া হলো না। এবছর ষষ্ঠী গেলাম না, মনটা খুঁত করছে। আর মাও খুব মানে মায়েরও একটুখানি মনটা খুঁতখুত হচ্ছে যেহেতু যাই। তো যেহেতু এই দীঘা গেলাম সেই কারণে আর গেলাম না। এবছরটা প্রথম, এবছর লাস্ট যে গেলাম না ষষ্ঠী। মনটাতে একটু খারাপ হচ্ছেই। তো মন খারাপ না হওয়ার কারণে ঘরেতে কিন্তু বললো মাংস আনবো, তো খাসির মাংস এনেছে যথারীতি। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো। মানে এমনিতেও আমরা ফিশ ফ্রাই এমনি খেয়েছি, মানে বাইরে খেয়েছি। আর এমনি লোটে মাছের খেয়েছি, কাটাপোনা মাছে কখনো খাইনি। তো আজকে ফার্স্ট টাইম কাটাপোনা মাছের ফিশ ফ্রাই বানাবো। তো রান্না হয়ে গেছে। ফিশ ফ্রাইটা মানে মাছটাকে ম্যারিনেট করে রেখে মানে সাইজ সব করে রেখে ফ্রিজে রেখেছি, ওটা গরম ভাজবো। আপাতত এখন বসে আছি, ঘরটারগুলো সব ঝাঁটপাট দেবো, পরিষ্কার করবো, এখনও আসেনি। আর এত বড় একটা কাঁঠাল এনেছে। আর আমার চুলগুলো দেখো আলানো হয়নি, কিচ্ছু হয়নি। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? পাখাটাকে তাহলে তুই একাই হওয়া পাবি, আমি হওয়া পাইনি। আচ্ছা হচ্ছে ফিশ ফ্রাই, আলু ভাজা, ভাত, মাটনটা একটু খুলি, সে মাটন। কেমন আছে দেখতে বল? দেখতে অসাধারণ লাগছে, আর খেতে কেমন হবে এটাই দেখার অপেক্ষা, খেতে কেমন হবে। আছে মানে এই ব্যাটারটা তো একটু মোটা দিয়ে দিয়েছে না, এটা একটু পাতলা হলে খাই না। করে চারটে করে যখন রয়েছে করে নি, এরপর বোঝে নিলাম না আর ভাঙবে না। কি এটাকে আর ভাঙবে না। কোনটাকে? এইগুলো যা করে রেডি করে ফেলেছে, এটা আর ভাঙবে না, ভেঙে নতুন করে করবে না, এ খারাপ হয়ে যাবে। পুরো শক্ত হয়ে গেছে মালটা, ফ্রিজে করে রেখেছি তো পুরো টাইট হয়ে গেছে। আর করবে না। এই যে একটা লোক এসেছে কাঁঠাল বিক্রি করতে, কাঁঠাল কিনছি, ছাড়িয়ে দিচ্ছে আবার। কাঁঠাল ভালো হবে তো? না ভালো হলে আবার কাঁঠালগুলো ঢুকিয়ে জুড়ে দেবো, ঠিক আছে? আর নেই তো, জানি না কেমন হবে, খাইনি এখনো। বসে আছি, বিকেলবেলা খাবো, এখন পেট চাপ। মাংস খেয়েছি, যাইনি, ওই জন্য অনেক কিছুই খাবার এনেছে আজকে, জানো তো। তো আজকে এখানে দই এনেছে দুটো, এখানে রয়েছে, খাবো একটু পরে। কাঁঠাল তো এনেইছে। আর এখানে যেটা ফিশ ফ্রাই করেছিলাম, তো এখানে কিছুটা রয়ে গেছে, করেছি, আবার পরে করব। আর আমি এখানে খুললাম কি কারণে, আর একটু জাম হয়েছে, জাম। আমি খুললাম কি কারণে খুললাম সেটাই ভুলে গেলাম।